আসসালামু আলাইকুম, আমি এনাম আবার হাজির হয়েছি। তো দেখেন, বাংলাদেশ মানে বন্যায় আক্রান্ত আর কি। তো 8টা জেলা গত 72 ঘন্টার মধ্যে যেটা হয়েছে যে 8টা জেলা একেবারে পরিপূর্ণভাবে বন্যায় আমরা দেখেছি যে আক্রান্ত হতে, এবং ডুবে গেছে 8টা জেলা। হ্যাঁ, তো এর মধ্যে সুনামগঞ্জ আছে, মৌলভীবাজার আছে, হবিগঞ্জ, ফেনী, চিটাগাং, নোয়াখালী, কুমিল্লা এবং খাগড়াছড়ি। তো এখানে প্রায় 4 লক্ষ মানুষ মানে পানিবন্দী আর কি। হ্যাঁ, এবং এই 8 জেলায় যে পানিবন্দী 4.5 লাখ মানুষ, এদেরকে উদ্ধারের জন্য বিমান বাহিনীর হেলিকপ্টার এবং বেসরকারি যে হেলিকপ্টারগুলো আছে সেগুলো আমরা দেখেছি, এবং পাশাপাশি স্পিড বোট, তারপরে সাধারণ নৌকা, এবং দেখেন মানে সাম্পান যেগুলো আছে আর কি নৌকা, সেগুলোও আসলে আমরা দেখতেছি যে চিটাগাং থেকে মানুষজন এগুলা নিয়ে দুর্গত এলাকায় যাচ্ছেন আর কি। তো আমাদেরও একটা প্রয়াস আছে আর কি। তো আপনারা যারা মানে আমি চাচ্ছি যে আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে তাদেরকে যদি সামান্য কিছু হেল্প করা যায়, তো এটা কী হেল্প করা যাবে? আমরা কি তাদেরকে শুকনো খাবার পৌঁছায় দিব, নাকি তাদের এই উদ্ধারের জন্য সাহায্য করব? উদ্ধারের জন্য আমরা যেটা করতে পারি নৌকা বা স্পিড বোটের মাধ্যমে, তো এগুলো খুব দ্রুত করতে হবে। এবং দেখেন, এখানে কিন্তু বিশেষজ্ঞরা যারা বলতেছেন যে এই মানে পানিটা মানে এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, অতি বৃষ্টি হচ্ছে, এবং সাথে সাথে ভারতের যে বাঁধ খুলে দেওয়ার ব্যাপারগুলি, প্রক্রিয়াগুলি, অন্যান্য বাঁধ, কাপ্তাই বাঁধ, এগুলা খুলে দেওয়ার ব্যাপারে এগুলা তাদের কথাবার্তা চলতেছে, এবং তারা সাথে সাথে অস্বীকারও করতেছে যে তারা বাঁধ খুলে যে বাংলাদেশের মধ্যে পানি আসছে সেটা না। তারা এটা এটা একেবারে অস্বীকার করতেছে। এটা মানে কোত্থেকে তাহলে পানিগুলো আসতেছে, এটা অতিবৃষ্টির কারণে নাকি অন্য কোনো কারণে আমি তো জানা নাই। এটার মাটির নিচ থেকে তো আসলে পানি উঠে আসার কোনো কারণ দেখি না। তো তারা ভারত অস্বীকার করতেছে, কারণ ভারতের যেই অস্বীকার সেটা আমরা এই যে দেখেন না, ফ্লাড অ্যালার্ট গুগলে সার্চ করলে, বাংলাদেশে বন্যা বলে এটা গুগলে সার্চ করলেই আপনারা দেখবেন যে ফুড সিচুয়েশন নিয়ার খোয়াই রিভার, তো ফ্লাড অ্যালার্ট বলে দিয়ে রাখছে আর কি। এবং দেখেন এখানে প্রচুর নিউজ, হ্যাঁ প্রচুর নিউজ বলতে কি বলে, ভারতের যেই ইয়েগুলো আছে, বাংলাদেশ যেমন প্রথম আলো বলতেছে 4 ঘন্টা আগে বাংলাদেশে বন্যা, ত্রিপুরায় বাঁধের পানি ছাড়ার কারণে নয়। 71 টিভি বলতেছে বাংলাদেশে বন্যা, ভারতের বাঁধ খোলায় আরও বিপদ। বাংলাদেশের ইত্তেফাক বলতেছে যে বাংলাদেশে বন্যার জন্য ডুম্বর বাঁধ খোলা দায়ী নয়, এটা বলতেছে ভারত। বাঁধ খোলার কারণে বাংলাদেশে বন্যা হয়নি, দাবি ভারতের। তো ওরা কি দাবি না করতেছে জানি না, বাট আমি যেহেতু আমি একটা উদ্যোগ নিতে চাচ্ছি, তো আপনারা যদি আমার হোয়াটসঅ্যাপ একটা নাম্বার আমি দিচ্ছি আপনাদেরকে, এই নাম্বারে যদি আপনারা কোনো রকম ফিনান্সিয়াল সাপোর্ট করতে চান, আপনারা টেক্সট দিবেন আর কি, যদি আপনারা ফিনান্সিয়াল কোনো সাপোর্ট দিতে চান। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের যে যদি কোনো ফিনান্সিয়াল সাপোর্ট আমি পাই, তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে এটা ফান্ডটা কীরকম আসে, তো সেইভাবে হয়তো আমরা তাদের উদ্ধারের জন্য কাজ করতে পারি, বা এই বর্তমান অবস্থায় তাদের যে শুকনো খাবার দাবার এগুলি বা বস্ত্র, তাদের তো সব ডুবে গেছে। হ্যাঁ, তাদের এই একেবারে 2তলা 3তলা পর্যন্ত সব ডুবে গেছে তাদের। আপনারা দেখেছেন যে বাংলাদেশের বন্যার সিচুয়েশনগুলো কীরকম। এবং দেখেন 93 সালে যে বাঁধটা খোলা হয়েছে সেটা একেবারে এই ডুম্বুর বাঁধ, যেটা এই যে ফেনী বা এই এলাকার মানুষগুলি, এতদিনে প্রচুর বৃষ্টি হয়েছে, বর্ষাকাল আসছে আমরা দেখছি, কিন্তু ওই এলাকার মানুষ কখনো কিন্তু আক্রান্ত হয় নাই, পানি বন্দী হয় না আর কি, বা পানিতে ভেসে যায়নি। তো শুধু কি মানুষ ভেসে গেছে, অনেকে আমরা বলতে সোশ্যাল মিডিয়াতে দেখতেছি যে লাশ ভেসে উঠতেছে, এবং মানে এমনি তো ফসলের তো ট্রেমেন্ডাস ক্ষতি হয়েছে ওখানে। আমরা দেখতেছি যে কি বলে মানে পশু সম্পদ যেগুলো আছে, গরু ছাগল, এগুলো সব ভেসে ভেসে যাচ্ছে। তো এইগুলি আসলে দেখা যাচ্ছে না। তো আমাদের ইমিডিয়েট যেই তাদের রেস্কিউয়ের একটা ব্যাপার আছে, সেখানে আমরা কন্ট্রিবিউট করতে পারি। আমরা এখানে অনেকে যাচ্ছে আর কি, ভলান্টিয়ার হিসাবে যাচ্ছে, বা একেবারে অ্যাক্টিভলি ওখানে যাচ্ছে। তো সেখানে আমরা ফিনান্সিয়াল সাপোর্ট দিতে পারি, পাশাপাশি তাদের খাদ্যদ্রব্য সরবরাহ করা যেতে পারে, শুকনো খাবার টাবার এগুলি অবশ্যই আমরা বন্যা হলে আমরা দেখি। পাশাপাশি আমাদের বস্ত্র, তারপরে এই একটু যদি আমরা
বন্যাটা একটু কমে যায়, তো তাদের আবার একটা রিহ্যাবিলিটেশনের বা পুনর্বাসনের একটা ব্যাপার আছে। তো এখানে অনেক দিনমজুর আছে, অনেকে দোকানি আছে, ক্ষুদ্র খামারি আছে। তো এই বন্যাতে তো তাদের পশু সম্পদ যা আছে, গরু ছাগলগুলো সব ধ্বংস হয়ে গেছে। তো তাদেরকেও আমরা ফিনান্সিয়াল সাপোর্ট দিতে পারি। তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আপনাদের এখানে দিয়ে রাখলাম। তো আপনারা যদি তাদেরকে মানে বাংলাদেশকে আসলে যদি এই বিপদে আপনারা সাপোর্ট করতে চান, ডেফিনেটলি আপনারা টেক্সট করেন, নক করেন। আমি ডেফিনেটলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আমি আমার বিকাশ নাম্বারটা আমি দিয়ে দেব, আপনারা সেখানে ফিনান্সিয়াল সাপোর্ট দিতে পারেন। তো এটা হচ্ছে যে একটা কথা। আর এখানে দেখেন নানা রকমের আসলে জিনিসগুলো আসছে। হ্যাঁ, আমাদের নাহিদ যে আছে সে কিছুক্ষণ আগে মানে কি এটা 4:53 একটা নিউজ, সেখানে সে বলতেছে যে সতর্কতা না দিয়ে বাঁধ খুলে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে তথ্য উপদেষ্টা। তো এটা আমি জানি না এটা কতটুকু সত্য মিথ্যা, বাট যেহেতু নাহিদ ইসলাম আমরা জানি ওই সমন্বয়কারী হিসাবে একটা উপদেষ্টা হিসাবে আছে, তথ্য উপদেষ্টা হিসাবে, তো সেখানে তার এই ইনফরমেশনটা আমরা ভ্যালিড বলতে পারি যে তো সতর্কতা না দিয়ে বাঁধ খুলে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে। তো দেখেন এখানে তো হাই কমিশন আছে, তো তারাও তো আসলে এইগুলি, আর এখানে আবহাওয়া দপ্তর যারা আছে তারাও কি ঘুমাচ্ছিল? এখানে ওই যে সনাতন ধর্মের যারা বাবুরা এখানে আছে তারা আবার নাসার স্যাটেলাইটের ইমেজের কথা বলতেছে, বা ওই বাঁধ যেগুলি আছে মানে তারা যেটা বলতেছে যে ফেনীর ওপারে যেই বাঁধগুলো আছে সেগুলি থেকে বাংলাদেশের দূরত্ব নাকি বেশ অনেক মানে মানে লম্বা একটা দূরত্বের মধ্যে আছে। তো তারা আসলে এটা মানতে চায় না যে বাঁধ খুলে দেওয়ার কারণে এই বাংলাদেশের বন্যার পরিস্থিতিটা যে একেবারে ভয়াবহ হয়েছে আর কি। তো আমি আসলে এখানে তর্ক করতেছি না যে ভারতের বাঁধ খুলে দেওয়ার জন্য আমাদের এটা হয়েছে কি হয়নি। আমরা আসলে আপাতত আমাদের দৃষ্টি হচ্ছে যে যারা নাকি বন্যা দুর্গত আছে বা যারা নাকি একেবারেই পানিবন্দী মানুষ তাদেরকে উদ্ধার করা, এবং সাথে সাথে তাদের ইমিডিয়েটলি তাদের খাদ্যদ্রব্য পৌঁছানো বা তাদের কিছু মানে পোশাক এখান থেকে কিনে পাঠানো, বা তাদেরকে একেবারে রেস্কিউ করে একটা নিরাপদ জায়গাতে নিয়ে আসা, এবং তাদের পরবর্তীতে পানিটা যখন চলে যাবে তো সেখানে আমরা তাদের একেবারে নিম্নবিত্ত যারা আছে আর কি, বিশেষ করে যাদের একেবারে ট্রিমেন্ডাস ক্ষতি হয়েছে তাদেরকে আমরা হয়তো একেবারে সরাসরি হয়তো ওখানে গিয়ে তাদেরকে ফিনান্সিয়াল আমরা সাপোর্ট করতে পারি আর কি। তো আমার এই ভিডিওটা যারা দেখতেছেন, যারা বাংলাদেশকে এই মুহূর্তে হেল্প করতে চান, বিশেষ করে প্রবাসীরা, তারা কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে, এবং আমি ডেফিনেটলি এটুকু আপনাদেরকে আশ্বাস দিতে পারি যে আপনাদের একটা সিঙ্গেল পেনি এইটা আপনারা যেটা দিতে চাইবেন সেটা অবশ্যই তাদের যারা নাকি বন্যা দুর্গত আছে এবং তাদেরকে উদ্ধার করা থেকে তাদের পুনর্বাসন করা পর্যন্ত আমরা যতটুকু আপনাদের সাহায্য পাবো সেটা দিয়ে আমরা হয়তো একটা পরিকল্পনা করব যে তাদেরকে আমরা কীভাবে হেল্প করতে পারি আর কি। তো আমার মতে আপনারা আমার নাম্বারটায় নক করতে পারেন। আমি আশা করব যে আপনার আমি রেসপন্ড করতে, এবং অবশ্যই টেলিফোনে কল করার দরকার নেই, টেক্সট করলে আমি ডেফিনেটলি একটা সময়ের মধ্যে আপনাদেরকে রিপ্লাই দেব আর কি। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই বাংলাদেশের সাথে থাকেন, এবং আপাতত এই 8 জেলার এই যে 4 লক্ষ মানুষ পানিবন্দী হয়েছে তাদের জন্য আমরা দোয়া করি এবং চেষ্টা করব যে তাদেরকে যেন আমরা সাহায্য করতে পারি আর কি। তো ধন্যবাদ বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার ফিরবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।